জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তে একমত হয়েছে 14 দল, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে 14 দলের নেতৃবৃন্দের বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। 14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করার জন্য। জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাষ্ট্রীয় স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ করে দেশের জনগণের ক্ষতি সাধন করায় দুষ্কৃতিকারীদের উদ্দেশ্য ছিল বলে মন্তব্য করেছেন 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। সোমবার দুপুরে দুষ্কৃতিকারীদের আগুনে পুড়ে যাওয়া মহাখালীর দুর্যোগ ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে আমির হোসেন আমুর নেতৃত্বে 14 দলের নেতৃবৃন্দ সেতু ভবন পরিদর্শন করেন। ব্রিফিংয়ে আমু বলেন, যারা সহিংসতার নামে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করেছে তারা স্বাধীনতা শত্রু, এদেশের শত্রু। এ সময় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, শিক্ষার্থীরা সেতু ভবনে আক্রমণ করবে এটা কল্পনাও করা যায় না। হামলা চালানোর জন্য জামায়াত শিবিরের প্রশিক্ষিত ক্যাডারদেরকে বিভিন্ন জেলা থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। শিক্ষার্থীরা কখনোই এই সেতু ভবনে আক্রমণ করতে পারে না, এটা কল্পনা করা যেতে পারে না, এবং তারা বলেছেন যে তারা এটা আক্রমণ করেন নাই। জামাত শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররাই যাদেরকে খুলনা, সাতক্ষীরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে দেশকে পঙ্গুত্ব করে দেওয়া, আজকে এইটাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য। আমরা 14 দল আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।